বাংলার এক প্রত্যন্ত গ্রাম, নাম তার শীতলপুর। নদীর ধার ঘেঁষা, চারপাশে বাঁশঝাড়, পুকুর আর ধানক্ষেত। গ্রামের লোকজন খুবই সাদাসিধে। ভোরে মাঠে যায় আর সন্ধ্যা নামলেই ঘরে ঢুকে দরজা জানলা আটকে দেয়। শীতলপুরে একটা অদ্ভুত কাহিনী ছড়িয়েছিল বহুদিন ধরে। এই গ্রামে এক ভূত ঘোরাফেরা করে, যে মানুষের খবর চুরি করে খায়। মানে কারো ভালো মন্দ, সুখ দুঃখ কিংবা গোপন কথা যা মানুষের বুকের ভেতরে লুকিয়ে রাখে, সেই খবরটা নাকি ভূত চুরি করে নিয়ে যায়। যার খবর ভূত খেয়ে ফেলে, তার মুখ শুকিয়ে যায়, মনটা খালি হয়ে যায়, যেন সে নিজের ভেতর থেকে ফাঁকা হয়ে গেছে। প্রথমে এসব কথা লোকেরা হেসে উড়িয়ে দিত, কিন্তু এক রাতে হরিপদ কাকু নামের এক প্রবীণ মানুষ চিৎকার করে উঠলেন। সকলে দৌড়ে এসে দেখে হরিপদ কাকু মাটিতে কাঁপছেন। তিনি ফিসফিস করে বলতে লাগলেন, আমার খবর কেউ নিয়ে গেল, আমি কিছু মনে করতে পারছি না। এরপর থেকে তিনি আর কোনো কথাই বলতে পারলেন না। নিছক ফাঁকা চোখ বসে থাকতেন সারাদিন। গ্রামের মেয়েরা রাতে বাইরে বেরোতে ভয় পেতে লাগলো। ছেলেরা মজার ছলে সে ভূতকে বলতো খবর কেকো ভূত বলে ডাকতো। কিন্তু ধীরে ধীরে অদ্ভুত ঘটনা বাড়তে থাকলো। কারো প্রেমের গোপন কথা হঠাৎ ফাঁস হয়ে যেত, কারো ঘরে জমে রাখা টাকার খবর চুরি হয়ে যেত, আবার কেউ কেউ একেবারেই কথা বলা বন্ধ করে দিল, যেন তাদের ভিতরে কণ্ঠস্বরটাই ভূত চুষে নিয়ে গেছে। এক রাতে কালীপদ নামের এক যুবক সাহস করে ঠিক করলো সে ভূতটাকে দেখবেই। সে পুকুর পাড়ের বড় বটগাছ নিচে বসে রইল। রাত যত গভীর হলো, বাতাসে যেন অদ্ভুত ঠান্ডা নেমে এলো। বাঁশঝাড় কাঁপতে লাগলো। হঠাৎ সে দেখল কালো ছায়ার মতো এক অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। শরীর নেই, কেবল এক ঝাপসা অবয়ব। চোখ দুটো লাল টকটকে, আর ঠোঁট থেকে মৃদু ফিসফিস আওয়াজ। কালীপদর বুক কাঁপতে লাগলো। হঠাৎ তার মনে পড়ে গেল সে তার প্রেমিকার সঙ্গে লুকিয়ে বিয়ে করার কথা ভেবেছিল। মুহূর্তে সে অনুভব করলো কেউ তার মাথার ভেতর থেকে সেই গোপন চিন্তা ছিঁড়ে নিচ্ছে। সে ভয়ে চিৎকার করে দৌড় দিল, আর পিছনে তাকিয়ে দেখল ভূতটা যেন তার ছায়ার সঙ্গে মিশে গিয়ে পিছু নিচ্ছে। পরের দিন সকালে কালীপদকে অচেতন অবস্থায় পাওয়া গেল। জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারল না, শুধু ফিসফিস করে বলল, আমার খবর নেই, আর আমার নেই। গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বুঝে গেল এটা সাধারণ ভূত নয়, এ ভূত মানুষের গোপন খবর, চিন্তা আর স্মৃতি খেয়ে বেঁচে থাকে। এরপর থেকে শীতলপুরের লোকেরা এক অদ্ভুত নিয়ম মেনে চলতে শুরু করলো। সন্ধ্যা নামলেই তারা আর নতুন কথা বলে না, কেউ কারোর সঙ্গে গোপন কিছু শেয়ার করে না। বাড়িতে সবাই চুপচাপ থাকে, কারণ তারা জানে যত কম খবর থাকবে তত কম খেতে পারবে ভূত। কিন্তু আজও কেউ জানে না বটগাছটার নিচে অন্ধকারে দাঁড়িয়ে থাকা সেই খবর খেকো ভূত আসলে কে। সে কি কোনো অকাল মৃত আত্মা, নাকি মানুষের লোভ আর গোপনীয়তার রূপ ধরে থাকা এক অশরীরী আতঙ্ক? গ্রামে আজও রাতের পর রাত বাতাসে ভেসে আসে ফিসফিস আওয়াজ। খবর দে, আমি খবর